কিছু কিছু পথ থাকে, যে পথে শুধু মানুষ হাঁটে না, হাঁটে ইতিহাস। সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় ইছামতি নদীর কোল ঘেঁষে এমনই এক পথ ধরে দাঁড়িয়ে আছে পাঙ্গাসী হাট। এই কাঁচা রাস্তা আজ নতুন মনে হলেও এর প্রতিটি ধুলোবালিতে লুকিয়ে আছে শত বছরের মানুষের পদচিহ্ন। একসময় এই নদী ছিল রাস্তা। ইছামতি নদী দিয়ে নৌকা ভরে ভরে আসতো ক্রেতা আর বিক্রেতা। এই হাট কোনো একজনের নয়, এই হাট সবার। কেউ আসে জীবিকার টানে, কেউ আসে প্রয়োজনের খোঁজে, আর কেউ আসে শুধু অভ্যাসেরই কারণে। একজন দাদু তার নাতির হাত ধরে হাঁটে যাচ্ছে। এই দৃশ্য আজকের না, এই দৃশ্য বহু পুরনো। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম। কাকা ভালো আছেন? কাকা কোথায় যাচ্ছেন? হাটে। হাটে কি নিয়ে যাচ্ছেন? মুরগি। মুরগি? আপনার পালিত মুরগি পালে। কয়টা নিয়ে আসেন আঙ্কেল? কই মুরগিগুলো দেখি। 3টা। দর্শক, যে গ্রাম থেকে একেবারে তার পালিত মুরগি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। সব দেশি, তাই না? একটা মোরগ আছে আর 2টা মুরগি আছে, তাই না? হ্যাঁ, মুরগি মানে কেবলই ডিম ছাড়ছে। ও আচ্ছা, ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে, তাই তো? ফলন কেমন হয়েছিল? কিন্তু সে দাম পান নাই না? তাহলে আপনার লস গেছে, ভালো লস গেছে। হ্যাঁ ভাইয়া, কোথায় যাচ্ছেন আপনি? হাটে যাচ্ছি। হাটে যাচ্ছেন? জি। আচ্ছা, এই মেঠো পথ ধরে আসলেন? হ্যাঁ, এই আপনাদের এই রাস্তাটা পুরাটা এরকম কাঁচা? পুরোটা খুব খারাপ, মানে আসা খুব কষ্ট, গাড়ি যায় না। বৃষ্টির দিন এখন তো যাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। বৃষ্টির দিন খুবই কষ্ট, বাইরে যাওয়া যায় না। এমন কষ্ট হয় যে মানুষ খুবই বিরক্ত হয়ে যায়। মানে আপনাদের হাট বাজার আসতে কষ্ট হয়ে যায়? কষ্ট মানে কি, খুব কষ্ট। সবাই যে এই 3-4 গ্রামের মানুষ এই হ্যাঁ, হ্যাঁ, হাটে আসে। আচ্ছা আচ্ছা। কিন্তু খুবই কষ্ট, এমন কষ্ট যে যাওয়া যায় না বৃষ্টি নেই। আচ্ছা, বৃষ্টি হলে তখন কষ্ট হয়ে যায় আপনাদের? কষ্ট। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি একটা একেবারে গ্রাম্য একটা হাটে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে কাঁচা রাস্তাটা, এইটা হচ্ছে একদম গ্রামের ভিতরে চলে গিয়েছে। আজকে যে হাটটি আমরা হাটটিতে এসেছি সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী নামক একটি হাটে। দর্শক, আপনারা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা নদী। এই যে নদী, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। একটা সময় এই নদীটা অনেক কি বলে, এটা একসময় চলমান নদী ছিল। কালের পরিবর্তনে এই নদীটাও এখন মরতে বসেছে। বাংলাদেশের বেশিরভাগ নদীও যদি এভাবেই এই অবস্থা এরকমই। তো দর্শক, আজকে চলুন পুরো হাটটি, গ্রাম্য হাটটি তুলে ধরার চেষ্টা করব। এখানকার মানুষজনের কাছে জানার চেষ্টা করব এই হাটটি কতদিন ধরে লাগে। আমরা এই রাস্তা দিয়েই হাটের দিক যাচ্ছি। তো এভাবে অনেক দূর যেতে হবে। আমরা ইতিমধ্যে অনেকজনের সাথে কথা বললাম, তো তারা এভাবে হেঁটে যায় এই রাস্তা দিয়ে। হেঁটে যেতে অনেকটাই কষ্ট হয়, গ্রামবাসী থেকে শুনলাম। দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে কিরকম খারাপ। বৃষ্টির দিনে আরো অনেকটাই কষ্ট হয়ে যায়। হাঁটা আসতেছেন না? অনেকটা রাস্তা হাঁটার পর আমরা হাটে এসে আমরা প্রথমে এইগুলো দেখতে পাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি গারস্থ? মানে আপনি নিজেই চাষ করছেন? আচ্ছা, ঠিক আছে। আলু নিয়ে আসছেন না? আলু কত করে বিক্রি করতেছেন? আলু 20 টাকা, 18 টাকা পাইকারি, 17 টাকা। আচ্ছা, দেখো, মানে খুচরা কত করে বিক্রি করতেছেন? সর্বোচ্চ 25 টাকা। আঙ্কেল, আপনি কি ছোট আলু নিছেন? জি জি। দর্শক দেখতে পাচ্ছেন, উনি ছোট আলু নিয়েছেন। কয় কেজি নিছেন আপনি? 2 কেজি। 2 কেজি? জি। আচ্ছা, এটা মূলত আপনার কাছে কোনটা ভালো লাগে, ভাজি নাকি ভর্তা? ভাজি। ভাজি? ভাজি খাওয়ার জন্য নিছেন? আচ্ছা, দর্শক শুনতে পেলেন, উনি ভাজি খাওয়ার জন্য এই আলুটা নিয়েছেন। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ছোট ছোট বেগুন। আচ্ছা, কি বেগুন এটা? ছোটটা এটা জুমকাল বেগুন। কি বললেন? জুমকাল। আচ্ছা দর্শক, উনি আঞ্চলিক ভাষায় বলছে ঠিকঠাক, আমি জানি না এটা কি। এটা কেজি কত বিক্রি হচ্ছে? 40 টাকা। 40 টাকা। শেষের পর্যায়ে নাকি আরো নিয়ে আছে আপনার বেগুন? না, এই কলই। বিক্রি হয়েছে আপনার? হ্যাঁ, বিক্রি হচ্ছে। এই হাটে বেচা বিক্রি কেমন হয়? ভালো ভালো। আচ্ছা, ঠিক আছে। স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়
পাঙ্গাসী হাট প্রায় 200 বছরের পুরনো। একসময় এখান থেকে ওপার বাংলা পর্যন্ত পণ্য যেত। এই হাট ছিল বিশ্বাসের জায়গা, লেনদেনের জায়গা আর মানুষের মিলনস্থল। ভোর থেকে কৃষক মাঠে কাজ করে, বিল থেকে জেলে মাছ ধরে। সেই ঘাম, সেই শ্রম আজ রূপ নিয়েছে শাকসবজি আর মাছে। পাঙ্গাসী হাট সেই পরিশ্রমের ন্যায্য সাক্ষী। হাট মানে শুধু বড়দের হিসাব নয়, হাট মানে শিশুদের চোখে আলো। ভাইয়া কি নিলেন আপনি? সিম আলু নিলেন। সিম কেজি কত? 30 টাকা কেজি নিল। আলু কত করে নিল? 2 কেজি 50। আচ্ছা ভাই, এই যে আপনি যে কাঁচামালগুলো নিলেন বা সবজি নিলেন, আচ্ছা এর দাম কি এই বাজারের জন্য ঠিকঠাক আছে না একটু বেশি মনে হচ্ছে? ঠিক আছে। তাতে আপনি এই আপনার যে দামটা, এই দামটা আপনার সবার সাধ্যের মধ্যে আপনি মনে করেন? অবশ্যই সাধ্যের মধ্যে না? না কিছুদিন আগেও তো অনেক বেশি দাম ছিল, সে তুলনায় কি এখন একটু কম মনে হয় আপনাদের? অনেকটাই কম। আচ্ছা, যদি এই পরিমাণে বাজার দর চলে তাহলে মানুষের একটু কষ্ট কম হয়, তাই না? ঠিক আছে, আপনি অসুবিধা নেই। এখানে দেশি সাইজের বেগুন দেখতে পাচ্ছি, শিম দেখতে পাচ্ছি, আর বিভিন্ন ধরনের আচ্ছা এটা যেন কি? এটা শৈলা, শৈলা। এটা হইলো আন্দুনি, এটা ধনিয়া। সব চাষ করা, তাই তো? জি জি। আচ্ছা আঙ্কেল, অনেকে এখন বলছে যে সব কিছুর দাম তাদের সাধ্যের মধ্যে আছে। আচ্ছা আপনারা কেমন আছেন? মূলত আমরা তো ভালো নাই, আমার যে লস। আপনাদের লস। দর্শক শুনতে পেলেন, কৃষক যারা প্রান্তিক কৃষক তাদের খুব কষ্ট হয়। যদিও যে দাম আমরা এখন পাচ্ছি সে দাম আমাদের জন্য ঠিকঠাক হলেও এদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সারের দাম অনেক বেশি, তাই না? সারের দাম বেশি, হালের দাম বেশি। আচ্ছা দর্শক শুনতে পেলেন, সব কিছুর দাম বেশি। তো সব কিছু মিলিয়ে দেখা যায় আপনাদের লস হয়ে যায়, তাই না? কিছুই থাকে না। আচ্ছা তাতে করে আপনারা যে চাষ করেন, আপনাদের চাষের টাকা উঠে না? ওটা উঠবে কি করে? আমাদের যদি দিন মজুরি একটা আছে, এই মজুরি জায়গায় তো ওঠে না। ওঠে না। দর্শক শুনতে পেলেন এই প্রান্তিক কৃষকদের কাছ থেকে। 30 টাকা কেজি। টমেটো কত করে বিক্রি করলেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি দেশি টমেটো? দেশি টমেটো। আচ্ছা দর্শক, দেশি টমেটো উনি বিক্রি করছেন। ভাইয়া আপনি টমেটো নিলেন? হ্যাঁ, টমেটো কত কেজি কত করে নিল? 30 টাকা। 30 টাকা। আচ্ছা 1 কেজি নিছেন? 2 কেজি নিছেন। টমেটোর দাম কিছুদিন আগেও অনেক বেশি ছিল, এখন ঠিক দাম ঠিক আছে তো? এখন সবাই কিনে খেতে পারছে না? এই হাটে আপনি মাঝে মধ্যে আসেন নাকি প্রতি সপ্তাহে? ডেইলি আসেন? দর্শক শুনতে পেলেন। আচ্ছা ভাইজান, আপনি কাঁচামরিচ কেজি কত বিক্রি করছেন? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর এই ফুলকপিগুলা? ফুলকপি 30 টাকা কেজি। 30 টাকা। আর এটা হাইব্রিড শসা, তাই না? জি জি জি। হাইব্রিড শসা কত করে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা, আর এই যে গাজর? গাজর 30 টাকা কেজি। 30 টাকা কেজি। দর্শক যে এখানে অনেক ক্রেতা জড়ো হয়েছেন। আঙ্কেল আপনি কি নিলেন? টমেটো নিলাম আর নিলাম বেগুন নিলাম। বেগুন নিলেন? ঠিক আছে, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অন্য জাতের একটা বেগুন। আমি আঙ্কেলের সাথে কথা বলে জানার চেষ্টা করবো ওনার কি এটা চাষের কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছি, এগুলো আপনি চাষ করেছেন? এগুলো কেনা। আপনার কেনা? এটা কি জাতের বেগুন বলতে পারেন? এদের জাত তো সঠিক বলে বলতেছি না। বলতে পারছেন না? না। মানে কেজি কত বিক্রি করছেন আপনি? কেজি কয় টাকা? 30 টাকা কেজি। 30 টাকা কেজি বিক্রি করছেন, তাই তো? আচ্ছা রসুন কত করে আঙ্কেল? রসুন 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা দেশি? আর বড়টা রাখেন না? এই এলাকায় ছোটটা বেশি চলে। ঠিক আছে। কত বেগুন কত? আঙ্কেল ফুলকপি নিলেন?
কয় কেজি নিলেন? 1 কেজি 1 কেজি। কেজি কত পড়লো? 20 টাকা। 20 টাকা। ভাই আপনার চাষ করা? জি, চাষ করা। ভাই এবার ফলন কেমন হয়েছিল বলেন তো? ভালো হয়েছে, ফলন ভালো। আচ্ছা, যেভাবে মানে এখন যে ফুলকপি বিক্রি করতেছেন, এটা আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে? সত্যি লাভই কথা। হবে। লাভ হয়েছে। আর অনেক কৃষক বললো যে তারা লসের সম্মুখীন। লসে আগে ছিল, এখন হ্যাঁ। বর্তমানে একটু ভালো দাম ভালো। দাম ভালো, 5 টাকা দাম ভালো আগে ছিল। আপনার যে খরচ উঠে গেছে, হ্যাঁ, খরচ হচ্ছে। খরচ উঠে প্রফিট লাভ হয়েছে তো? লাভ হয়েছে। দর্শক বর্তমানে লাভ হয়েছে, আগে 5 টাকা কেজি ছিল, হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে 20 টাকা কেজি। যা শুরুতে, ওটা শুরু থেকে, তাই তো? দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফুলকপিগুলো এমন কেন ভাই? এটা জাতি এবার। জাতি এরকম? জাতি। এটা কোন জাতের বলতে পারেন? এটা জাতের কথা বলতে পারবো না, এটা তো আমাদের হাতে না, এটা ও, আচ্ছা, কেনা আচ্ছা। জিনিস, ফুল কেনা। আঙ্কেল, তেল নিছেন? কি তেল নিলেন? কি তেল? সরষের তেল। কতটুকু নিলেন? 1 পোয়া। কত নিল? 55 টাকা। ভাই সরষের তেলের কেজি কত মূলত? 220 টাকা। 220 টাকা। এক নম্বর এক নম্বর সরষের তেল। আচ্ছা, আপনি সরষের তেল এটা কি খাওয়ার জন্য নাকি? খাওয়ার জন্য। না, গ্রামের অনেক মানুষ এখনো সরষের তেল দিয়ে খাবার খায়, তাই না? তরকারি খায়। দর্শক শুনতে পেলেন, গ্রামের মানুষ এখনো সরষের তেলের তরকারি খায়, যেটা সয়াবিনের চাইতে স্বাস্থ্যসম্মত। আচ্ছা, বাজার করা শেষ? আচ্ছা কাকা, ধন্যবাদ। ভাই সয়াবিন কত? সয়াবিন কত করে বিক্রি করতেছেন ভাই? 200 টাকা কেজি ভাই। 200 টাকা কেজি। লুজটা? লুজটা আর এই যে এগুলো 195। 195 টাকা লিটার। দর্শক শুনতে পেলেন সয়াবিনের দাম। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় হাটপাঙ্গাসী হাটের মাছের বাজারের চিত্র। মাছের বাজার পুরোপুরি জমজমাট। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে মাছ বিক্রেতারা বসে আছেন, পাশাপাশি অনেক বিক্রেতাও বা ক্রেতাও রয়েছে। আমরা বিভিন্ন ধরনের নদী, তারপর খাল বিল, চাষের বিভিন্ন মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাইজান, এটা কি মাছ? দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটু লো লাইট হওয়ার কারণে আমরা স্পষ্ট দেখাতে পারছি না। এখানে অনেক ক্রেতার সমাগম। ভাই আপনি কাস্টমার কিনছেন? মাছ কিনবেন? আচ্ছা ঠিক আছে, কিনবেন। এ ভাইয়া, কি মাছ নিয়ে আসছেন আজকে? সব বিভিন্ন ধরনের মাছ। আচ্ছা আচ্ছা। সিলভার, পাঙ্গাস, তেলাপিয়া। দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে টাকি মাছ, তাই না? ছাইতান, যেটা আঞ্চলিক ভাষায় ছাইতান বলে। আবার বিলের মাছ। সবগুলো বিলের মাছ। বিলের মাছ কোনটা? বিলের মাছ শিং, গোলসা, চিতল। চিতল মাছটা কয় কেজি হবে ভাই? চিতল মাছটা একটু দেখান তো আমাদের, একটু দেখান তো, দর্শককে দেখান। এই দর্শক দেখতে পাচ্ছেন একটা একেবারে নদীর তাজা টাটকা চিতল মাছ, যেটা লাফাচ্ছে এখনো। এটা কেজি কত করে বিক্রি করবেন ভাই? 1000 টাকা। 1000 টাকা কেজি। একদম তাজা ফ্রেশ নদীর মাছ, যেটা 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর তারপর আর কাটা মাছ দেখতে পাচ্ছি, 1100 টাকা কেজি। ওটা 1100 টাকা কেজি। এক একটা ওজন কতটুকু হবে? 700 গ্রাম। 700 গ্রাম। এই দর্শক এই যে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে আর কাটা মাছ, এগুলো একেবারে নদীর টাটকা ফ্রেশ মাছ। আরে কোন নদীর মাছ এটা? পাঙ্গাসী নদী। পাঙ্গাসী নদী? হ্যাঁ হ্যাঁ, হাট পাঙ্গাসী নদী। আপনি কি এখানে কিনতে আসছেন? হ্যাঁ কিনতে আসি। মাছ কিনছেন? হ্যাঁ কিনছি। কি মাছ কিনলেন? রুই মাছ। রুই মাছ। কয় কেজি কিনছেন? হ্যাঁ এই হাফ কেজি। হাফ কেজি? হ্যাঁ একটা। একটা। এই হাটে আসেন প্রতি সপ্তাহে? হ্যাঁ প্রতিদিনই, প্রতি হাটে। প্রতি হাটে আসেন? হ্যাঁ প্রতি হাটে আসি। এই হাটে কোন বিষয়টা ভালো লাগছে? এই হাটে সবই আমার বাড়ির কাছে, সেদিন সবসময় আসি। সবকিছুই ভালো লাগে। হ্যাঁ? ভালো লাগে। দর্শক উনি পুঁটি মাছ নাকি আঙ্কেল? হ্যাঁ পুটি। ভাই কতটুকু বিক্রি করলেন? কতটুকু মাছ আছে? 360 গ্রাম। কত টাকা? 360 গ্রাম 100 টাকা। 100 টাকা। কোথায় আছে রে বা? দর্শক দেখতে পাচ্ছেন ক্রেতার সমাগম অনেক বেশি, বাজারে ক্রেতার সমাগম বেশি এবং মাছের আমদানিও বেশ দেখা যাচ্ছে। পাঙ্গাস দাও। 80 টাকা। আমদা কি কম? দাও।
ভাইজান, আপনি এই হাটে কতদিন ধরে চা বিক্রি করেন? 14 বছর না? আপনাদের এই হাটে এতটুকুর মধ্যে এই দুইটা দোকানই? দুইটা দোকান। দর্শক দেখতে পাচ্ছি এই টি স্টলে অনেক মানুষের জমায়েত হয়। তো দেখতে পাচ্ছেন এই হাটটা একটা মানুষের গ্রামের মানুষ যত যারা রয়েছে তাদের একটা জমায়েতের স্থান। আঙ্কেলকে দেখতে পাচ্ছি, মুরব্বী, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই হাটের গোড়াপত্তন কবে থেকে। আসসালামু আলাইকুম। আঙ্কেল, ভালো আছেন আপনি? আচ্ছা আঙ্কেল, আপনার বাড়ি এখানেই না? এখানেই আমার বাড়ি। আচ্ছা, এই যে হাট পাঙ্গাসি হাটটা আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম। আচ্ছা, এই হাটটার ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি বলতে পারবেন? এই হাটের গোড়াপত্তন কবে থেকে? বলতে দেশ সৃষ্টির পরেই ব্রিটিশ সরকারের শাসন আমলে থেকে এই হাটের সৃষ্টি হয়। ব্রিটিশ শাসন আমল বলতে আপনার 1790 বা 57 থেকে? হ্যাঁ, 1947-এর আগে। 1947, তখন তো ব্রিটিশ শাসনই ছিল। ব্রিটিশ শাসন ছিল। ব্রিটিশ শাসনের সাইডে নদী ছিল, যে পূর্ব দিকে নদী ছিল। নদী ছিল, নাম কি নদীর? এর নদীর নাম ইসামতি নদী। ইসামতি নদী। ইদ্রিত হয়। আচ্ছা আচ্ছা। কারণ তখন হলো রাস্তাঘাট ছিল না, নৌকা পথে যাতায়াত ছিল। নৌকা পথে মালামাল আবাদ করছে। এখান থেকে পাট কলকাতা পর্যন্ত গেছে, রপ্তানি হয়েছে এই পাঙ্গাসি হাট থেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, হাট ধীরে ধীরে ফাঁকা হয়, কিন্তু পাঙ্গাসি হাট কখনো ফুরায় না। কারণ এই হাট শুধু দিনের নয়, এই হাট স্মৃতির। ইছামতির নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই 2 শতাব্দীর সাক্ষী আজও বয়ে নিয়ে চলেছে মানুষের জীবন, মানুষের গল্প।